এত কিছু করছেন, বলেন তো কবরে গেলে প্রথম প্রশ্ন হবে কি সম্পর্কে? সালাত সম্পর্কে। হ্যাঁ, কি সম্পর্কে? হ্যাঁ, রব। কেন রাজনীতি সম্পর্কে প্রশ্ন হবে না? হ্যাঁ, তাহলে কোন দল করতেন এটা বলবেন না? এত কিছু করলেন, ব্যবসা সম্পর্কে করা হবে, তাই না? যে তুমি কোন ব্যবসা করতে, এটাও না। তাহলে প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রবকে। এটা কোনো ব্যাপার হলো? এই উত্তরটা দেওয়া কোনো ব্যাপার? সবার মনের মধ্যে আছে এটা তো কোনো ব্যাপারই না। আর প্রশ্ন করবেন, আবার প্রশ্নের উত্তরটা কি হবে, প্রশ্ন কি হবে, সেটাও কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন, বলে দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। পৃথিবীতে এরম কোন প্রশ্নকারী নাই যে প্রশ্নের উত্তর আগেই বলে দেয়। এর পরেও কি সব মানুষ উত্তর দিতে পারবে? কারণ কি? ব্যবসা করলেন, চাকরি করলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু এইগুলো বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না। ছোট্ট তিনটা প্রশ্ন, মার রব্বুক, তোমার রবকে, ওমা দিনুক, তোমার দিন কি, ওমা নবিয়ুক, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন, মাত্র তিনটা প্রশ্ন। অথচ এই তিনটা প্রশ্নের উত্তর বহু মানুষ কবরে দিতে পারবেন, অথচ জানা। আপনারা অনেকে মনে মনে করছেন এ মুখস্থ করে নিয়ে যাও, নামাজ পড়ার দরকার নাই, রোজা করার দরকার নেই। ঘটনা তো যুক্তি, কথা ঠিক আছে, কথা ঠিক না? নামাজ রোজা করে কি লাভ, এই বিষয়ে তো জিজ্ঞেস করা হবে না। দেখেন, প্রথম কথাও তাওহীদের, মরার পরেও কি তাওহীদ প্রশ্ন। এটা আকীদা সংক্রান্ত প্রশ্ন। এত আমল করলেন, কিন্তু এই আমল সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। আর এখানে যদি বস্তুর উত্তর দিতে পারেন, তাহলে কি আর কোনো মঞ্জিলে আপনাকে আটকানো যাবে না। তাহলে আল্লাহ সম্পর্কে আমরা জানি না। বাংলাদেশের যে কেউ আল্লাহ সম্পর্কে যদি সঠিক ধারণা না রাখে, তার জান্নাত পাওয়া খুব কঠিন হবে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা নিয়ে মারা যায়, আল্লাহ তাকে জান্নাত দান করবে। একবার প্রথম মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জেনে যদি কেউ মারা যায়, তাহলে যদি সঠিক ধারণা, সুধারণা নিয়ে মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এত বড় পাওয়ারফুল কথা।